প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন আজ সকাল 8:56 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিল্লির গঙ্গারাম হাসপাতালে প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মৃত্যুকালে বয়স হয়েছিল 81 বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আমি শূন্য হয়ে গেলাম, প্রতিক্রিয়া শিবু সোরেনের পুত্র তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। আর এরই মধ্যে ঘটে গেল সেই মর্মান্তিক দুর্ঘটনা। বৃষ্টির জমা জল প্রাণ কেড়ে নিল 5 মাসের শিশু কন্যার। ক্ষোভে ফুঁসছে বিরাটির দেবীনগর। প্রতিবাদে গতকাল বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতি। এলাকায় জমা জল দুর্ভোগের পরিস্থিতির জন্য পূর্বতন সিপিএম কাউন্সিলরকেই দায়ী করেছেন বর্তমান তৃণমূল কাউন্সিলর। সিপিএম নেতা পাল্টা বলছেন, এত বছরেও কেন কোনো ব্যবস্থা নিতে পারল না তৃণমূল। এদিকে বিরাটিতে বিক্ষোভ দেখায় বিজেপিও। গত বছর একটা প্রাণ গেছে নিন্দাতে, এই জলমগ্ন এলাকায় এমপি রোডের উপরে। প্রত্যেক বছর এরকম কেন মার্কল খালি হবে, কেন মার্কল খালি হবে? সামনেই মুখে ভাত দেওয়ার কথা ছিল একরত্তির, কিন্তু পৃথিবীটাকে ভালো করে দেখার আগেই সব শেষ। উত্তর 24 পরগনার বিরাটিতে ঘরের ভিতরেই বৃষ্টির জমা জলে পড়ে মৃত্যু হয়েছে 5 মাসের শিশু কন্যার। শোকে পাথর হয়ে গেছে পরিবার। আমার মেয়ে কোনোদিনও সকালবেলা ওঠে না, 5:30টার সময় দাদাকে স্কুল, দাদা পরীক্ষা দিতে যাবে, উঠে বুড়োর সাথে খেললো। ওর বোন কোনোদিনও ওঠে না সকালবেলায়। শিশুকন্যার এই মর্মান্তিক পরিণতির পর 2 দিন হয়ে গেল, কিন্তু এলাকায় দুর্ভোগের ছবিটা এতটুকুও বদলায়নি। আমরা এই মুহূর্তে রয়েছে উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকা, যেখানে গতকাল সকালবেলা মর্মান্তিক মৃত্যু হয়েছে একরত্তি 5 মাসের শিশু কন্যার। আর এই মৃত্যুর পরেও এলাকায় জল নামেনি। এদিকে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটির দেবীনগর। প্রতিবাদে রবিবার সকালে এমবি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি। একটা 6 মাসের বাচ্চা মারা গেছে কালকে, আর এই বেহাল রাস্তা, এখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা চাই মার্কল খালি হলো। আমরা বহুবার ধরে পৌর প্রশাসনকে বলছি, পৌরপিতাদেরকে জানাচ্ছি যে রাস্তার এমন বেহাল অবস্থা যে লোকে হাঁটাচলা করতে পারছে না। সামনে দুখানা স্কুল রয়েছে, একটা কলেজ রয়েছে। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। এইখানে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তাদের বলবার চেষ্টা করেছি, কোথাও কিছু জলের উন্নতি হচ্ছে না। বামফ্রন্ট সরকারের আমলে জল হলে এই জল দাঁড়িয়ে থাকতো না। যদিও জমা জল দুর্ভোগের পরিস্থিতির জন্য পূর্বতন সিপিএম কাউন্সিলরকেই দায়ী করছেন স্থানীয় 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সিপিএম পার্টিটার যে কাউন্সিলর যিনি ছিলেন দীর্ঘ বছর, পিডব্লিউডি সিআইসি ছিলেন, কেন জল নিকাশির ব্যবস্থা করে যায়নি? আজকে আমি 22 সালে কাউন্সিলর, আমি তো তৈরি সেলের বাপ হতে পারতাম যদি উনি কাজ করে যেত। তারপরে যে সরকারের যে টাকাগুলো আসতো, আজকে আমি সেই কাজগুলো আরো ত্বরান্বিত করতে পারতাম। আমরা ওই খাল সংস্কারের কাজটা করতাম, ফলে জল জমলেও দীর্ঘদিন ধরে মানুষকে জলবন্দি অবস্থায় থাকতে হতো না। কিন্তু এরপর থেকে সেই সংস্কার নেই, ক্রমাগত এনক্রোচ হয়ে যাচ্ছে খাল, নব্যতা হারাচ্ছে। 10 বছর ধরে তারা দেখেছে, তারা জেনেছে ওইটা নিচু অঞ্চল, সেই ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কি ছিল। বর্ষাতে এই সময় হয়, সুতরাং আগে থেকে পরিকল্পনা কেন হলো না? রবিবার নিহত শিশু কন্যাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। শিশু মৃত্যুর প্রতিবাদে বিরাটিতে মিছিল করে বিজেপিও। মুখ্যমন্ত্রী বলেছেন প্রশাসনিক সভায় যে উন্নয়ন যা করার তিনি করে দিয়েছেন, আর টাকা পয়সা নেই। দুর্গাপুজোয় ক্লাব 1,10,000 টাকা করে অনুদান পাচ্ছে। আপনি 200 কোটি টাকার করে আপনার টাকা দিয়ে তৈরি করেছেন মন্দির জগন্নাথ দেব, এরপরে আনন্দ, এরপরে কার্নিভাল হবে। দেবী দুর্গা স্যালুট করবেন শেষবারের জন্য, স্যালুট করতে করতে যাবেন, জল থাকবে। এইবারটা বৃষ্টি যেটা পশ্চিমবাংলায় যে পরিমাণ হয়েছে এবং এক নাগাড়ে বৃষ্টি হওয়া, জল জমেছে, কিন্তু তারপরে যে জলের নিষ্কাশন সেটাও তো দেখতে হবে। এবার এই ঘটনাটা সত্যি আমাদের বেদনাদায়ক। অন্যদিকে কামারহাটি পুরসভার অন্তর্গত বেলঘরিয়া নন্দননগরে জলমগ্ন এলাকায় নৌকো চালিয়ে প্রতিবাদ জানালো সিপিএম। বিস্তীর্ণ এলাকা দিনের পর দিন জলের তলায়, বেআইনি সমস্ত কাজের দায় নন্দননগরের মানুষকে নিতে হচ্ছে। ওসব ন্যাকামি করে লোয়ারে নৌকা, ওনাদের সময় কি ছিল, কত জল জমতো। ঠনঠনিয়া, কালীবাড়ি, খিদিরপুর, বেহালায় 7 দিন জল থাকতো, এখন 7 ঘন্টা জল থাকে না। নৌকায় ওদের চড়ে এবার একেবারে চলে গেছে বে অফ বেঙ্গল, এবার ভারতের বাইরে যেতে হবে। দিকে দিকে জল দুর্ভোগের ছবি, প্রাণ নিয়ে যার মাসুল গুনতে হলো একরত্তিকে। এরপরও কি হুঁশ ফিরবে না প্রশাসনের?
সমীরণ পাল, হিন্দোল দে, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।